ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। 12 ডিসেম্বর 2025 শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গুলি চালিয়ে গুরুতর আহত করেছে ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার সময় গুলিটি হাদীর বাম কানের পাশ দিয়ে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনাটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তিনি দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে শরীফ ওসমান হাদী দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন। আন্দোলনের সময় তিনি উত্তপ্ত রামপুরা এলাকায় অবস্থান করে রাজপথে সরব ছিলেন। সবচেয়ে সংকটময় দিনগুলোতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে নির্ঘুম রাত কাটিয়ে রাজপথে থাকার সিদ্ধান্ত তার রাজনৈতিক দৃঢ়তা ও প্রতিরোধের প্রতি অঙ্গীকারের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ওই সময় তিনি কাছ থেকে একাধিক সহিংস ঘটনার সাক্ষী হন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাদী নিজ জেলা ঝালকাঠিতে ফিরে যান। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। স্থানীয় হিন্দু মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মহল্লা ভিত্তিক পাহারা দল গঠনে তার উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। পেশাগত জীবনে শরীফ ওসমান হাদী দীর্ঘদিন ধরে সাইফুরস কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছেন। তার শিক্ষাদানে গড়ে ওঠা বহু শিক্ষার্থী বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত। হাদীর পৈতৃক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। একজন মাদ্রাসা শিক্ষক ও ইমামের সন্তান হিসেবে বেড়ে ওঠা হাদী মনে করেন, সত্য উচ্চারণের সাহস তিনি বাবার কাছ থেকেই পেয়েছেন। স্কুল জীবনে লেখালেখির জন্য তিনি একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হন। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায় বিশ্ববিদ্যালয় জীবনে তাকে নানা সামাজিক কুসংস্কার ও বঞ্চনার মুখে পড়তে হয়। ছাত্রলীগের নিপীড়নের পাশাপাশি শিবির বা হেফাজত তকমা দিয়ে তাকে একাধিকবার হেনস্থা করা হয়েছে বলে জানা যায়। 2024 সালের গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন। শোষণমুক্ত সমাজ গঠন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। কাজের ধরন নিয়ে নানা মহলে বিতর্ক থাকলেও হাদী ইতিমধ্যে একজন আলোচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন। জাতীয় স্বার্থ বিরোধী বলে মনে করেন এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় তিনি বারবার ব্যক্ত করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল এই তরুণ নেতার। নির্বাচনী মাঠে নামার আগেই তাকে বর্বরোচিত হামলার শিকার হতে হলো।